কখনো কখনো জীবন এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে দাঁড়িয়ে কেউ কারো নয়। আমরাও নিজের হয়ে উঠতে পারি না। ভেতরে জমে থাকা প্রশ্নগুলোর কোনো উত্তর থাকে না, আর চোখের পানিও যেন এক ধরনের লজ্জা হয়ে ওঠে। চুপ করে থাকতে হয়, অথচ মনে মনে ভাঙতে ভাঙতে একসময় টের পাওয়া যায় এই ভাঙা মানুষটার খোঁজ রাখে না আর কেউ। কখনো কখনো মনে হয় আমি কেবল একটা মুখোশ পরে বেঁচে আছি। হাসি দিই, কথা বলি, কিন্তু ভেতরে কোথাও চুপচাপ একটা কান্না জমে আছে। সবাই ভাবে আমি ভালো আছি, কিন্তু কেউ দেখে না আমার চোখের ক্লান্তি। প্রতিদিন নিজের সাথে একটা গোপন লড়াই চলে, যার কোনো দর্শক নেই, বিচারক নেই, শুধু হার না মানা আমি। জীবনের দিকে তাকালেই মনে হয় আমি যেন কেবল হেরে যাওয়া পৃষ্ঠাগুলোর একজন লেখক। সবকিছু রেখে একা কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে, যেখানে কোনো প্রশ্ন নেই, নেই কোনো জবাবের দায়। নিজেকেই মাঝে মাঝে চিনতে পারি না, চোখে আর আগে সেই উজ্জ্বলতা নেই। হৃদয়ের ভেতর কেমন একটা ভার, যেন কিছু হারিয়ে গেছে চিরতরে। চুপচাপ থাকি, অথচ ভেতরে চলছে যুদ্ধ। মনে হয় এই আমি আসল আমি না, কেউ যেন আমায় পাল্টে দিয়েছে নীরবে। হয়তো সময়ের সাথে সাথে বদলে গেছি আমি, কিংবা ভাঙতে ভাঙতে তৈরি হয়েছি নতুন আমি। অচেনা, অজানা, তবুও এটাই আমি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকাল থেকে একদম রাত পর্যন্ত সারাদিন কি করেছি সেটার কিছু অংশই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। নিয়ম অনুযায়ী সকালবেলা উঠেই প্রথমে তো নাস্তা রেডি করে নিয়েছি। তবে কি দুর্ভাগ্য দেখেন, নাস্তা রেডি করতে যাব ঠিক তখনই আমার সিলিন্ডার শেষ। সকালবেলা উঠেই যদি এমন সমস্যায় পড়তে হয়, তখন সারাটা দিন না জানি কেমনই যায়। আমার তো ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। তারপর কি আর করার, বিকল্প পদ্ধতি তো রয়েছে, সেটাই করলাম। ইলেকট্রিক চুলায় নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। আর আজকে সকালে রুটি আর মাংস করেছি। দুপুরে যেহেতু ইচ্ছে আছে একটু পোলাও রোস্ট করব, সেই জন্য মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি, যেন আর দ্বিতীয়বার ঝামেলাটা না করতে হয়। আর একসঙ্গে নাস্তাটাও হয়ে গেল। তো নাস্তার পর্ব শেষ করে চলে এলাম ডাইনিং এরিয়াটা গুছিয়ে নেওয়ার জন্য, যেটা আমাকে প্রতিদিনই করতে হয়। হয়তোবা প্রতিদিন না পারলেও চেষ্টা করি একদিন পর পর পুরো ডাইনিং এরিয়াটা মুছে নেওয়ার জন্য। তো প্রথমে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, এরপর হচ্ছে ওপেন কিচেন ক্যাবিনেটটাকে গুছিয়ে নিচ্ছি। যদিও এটা আমি গতকাল ভালো করে গুছিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। নতুন করে এখানে একটা রান্না নিয়েছি, আর সেটাও কিন্তু বিছিয়ে দিয়েছি। এরপর চলে গেলাম ফ্রিজগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য। আসলে প্রতিদিন এই কাজগুলো একটু একটু করে করতে হয়, হয়তো বা প্রতিদিন সবগুলো রুম না পারলেও চেষ্টা করি একটা একটা করে রুমগুলো গুছিয়ে নিতে। বাসায় যত বেশি জিনিসপত্র থাকবে, কাজ কিন্তু ততই বাড়ে। আর আমাদেরও কিন্তু চাহিদার শেষ নেই। প্রতিদিন যে এত কষ্ট করি, তারপরও কেনাকাটা কিন্তু কোনো অবস্থাতেই থেমে নেই। আজকেও কিছু কেনাকাটা করব। আর কি কিনবো সেটা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে। তাই যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ, আমার সকল আপুদের বলছি, আমার কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে, ঠিক একই নামে, লাকিস মিনি ওয়ার্ল্ড। তো আপনারা
যারা যারা আমার এই চ্যানেলে রয়েছেন তাদের সবাইকে বলবো আপনারা আমার সেই পেজটাকেও ফলো করে রাখবেন। সেখানে কিন্তু আমার দৈনন্দিন জীবনের অনেক কিছু আমি খুঁটিনাটি শেয়ার করে থাকি, যেগুলো অনেক সময় আমি ইউটিউবে শেয়ার করতে পারি না। তো আপনারা যারা যারা আমার এই চ্যানেলটির সঙ্গে রয়েছেন তাদের সবাইকে বলবো আপনারা আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। তো এক এক করে আমি পুরো ডাইনিং রুমটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। সবশেষে বেসিন এরিয়াটা গুছাচ্ছি। এটাও কিন্তু প্রতিদিন করে থাকি। যদিও এই কাজগুলো আমি ছাড়া করার মতো কেউ নেই। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে এই কাজগুলো আমাদের কিন্তু রেগুলার করতে হবে। আমার বেসিনে ময়লা হলেও তেমন একটা বোঝা যায় না। তারপরেও আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিন এটাকে পরিষ্কার করে রাখতে। কারণ বেসিন এমন একটা জিনিস যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, আর এটা যদি পরিষ্কার না রাখি নিজের কাছেও কেমন যেন একটা লাগে। তো আমি তো একবার করে পরিষ্কার করি, তারপরে যে খালাটা আমার কাজ করেন তাকেও কিন্তু বলে দিই যে আপনি যখন ঘর মুছবেন তখন বেসিন এরিয়াটা একটু পরিষ্কার করে রাখবেন। তো এই তো আমার সমস্ত ডাইনিং এরিয়াটা একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি যতটুকু সম্ভব ছিল। আমার ডাইনিং এরিয়ার সাথে যেহেতু একদম বড় একটা বেলকনি রয়েছে, সে কারণে প্রচুর আলো আসে। আর সেই সঙ্গে আমার বারান্দা বাগান তো রয়েছে, সেখানে চারিদিকে কিন্তু ফুলের সৌরভ মৌ মৌ করছে। ইনশাল্লাহ একটু একটু করে আমার বারান্দা বাগানটা আরও গুছিয়ে নিব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু আমার ডাইনিং রুমটা অনেক বেশি পছন্দ। আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এরপর চলে এলাম কিচেনে রান্না করার জন্য। কিছুটা রান্না তো আগেই করে রেখেছি, এখন বাকি অংশ করে নিচ্ছি। প্রথমে ভেন্ডিগুলো ভাজি করে নিচ্ছি। যেহেতু আজকে পোলাও মাংস করব, তাই খুব বেশি কিন্তু অন্য রান্না করছি না, শুধু একটা ভাজি করে নিলাম। সেটাও বলতে পারেন নিজের জন্য, কারণ ইদানিং আমার পোলাও মাংস এই ধরনের কোনো খাবারই খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম সাদা ভাত রান্নার সঙ্গে একটু ভাজি করে নিই। তো সাদা ভাতটাও কিন্তু আমি অলরেডি রান্না করে ফেলেছি। এরপর অল্প করে পোলাও বসিয়ে দিলাম। আজকে একদম প্লেন পোলাও তৈরি করব, তাই অল্প করেই রান্না করেছি। প্রয়োজন হলে যেন রাতে আবার রান্না করে নিতে পারি। রান্না করতে করতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। মিরাজ আলী আইডি থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। মোহাম্মদ জহিরুল হক আইডি থেকে একজন আপু লিখেছেন, আপু ভিডিও শুরুতে যেখানে ঘুরতে গেছেন এটা কোন জায়গা? আপু সেটা ছিল ফার্ম গেটের কাছে, একদম ফার্ম গেট যে বাস স্টপ সেটার কাছেই ছিল এই জায়গাটা। তো সেখানে আসলে আমি ঘুরতে যাইনি, গিয়েছিলাম একটা কাজে। তো যখন আসছিলাম ফেরার পথে দেখলাম আকাশে শুভ নববর্ষ লেখাটা উঠেছে। সবাই ক্যামেরাবন্দি করছিল, দেখে আমারও ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম যে আমি একটু ক্যামেরাবন্দি করি। তবে দুর্ভাগ্য আমার, আমি সম্পূর্ণ লেখাটা ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ আমি প্রপারলি প্রস্তুত ছিলাম না, যে কারণে আমার কিছুটা ফুটেজ কিন্তু নষ্ট হয়ে গেছে। আর একজন ভাইয়া না আপু কমেন্ট করেছেন, তিনি জানতে চেয়েছেন আমি যে আমার ফার্নিচারে মানে পুরাতন ফার্নিচারে যখন রং করি তার ভেতরে যে স্প্রিটটা ব্যবহার করেছি সেটা খাওয়ার স্প্রিট কি না। না, এটা খাওয়ার স্প্রিট না, রং করার জন্য মানে বার্নিশ করার জন্য আলাদা একটা স্প্রিট পাওয়া যায়। যেখান থেকে আপনি বার্নিশ করার জন্য রং কিনবেন সেই দোকানে বললেই তারা কিন্তু এই স্প্রিটটা আপনাকে দিয়ে দিবে। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। কথা বলতে বলতে রোস্টের মাংসগুলো ভেজে নিয়েছি, এরপর রোস্টটা বসিয়ে দিচ্ছি। তবে রেসিপি আকারে কিছুই কিন্তু বলে দিচ্ছি না। আমি আজকে রোস্টের মধ্যে বাদাম আর টক দইটা ব্যবহার করেছি। বাদামগুলো আগে পেস্ট করে রেখেছিলাম, এরপর টক দইটাও ফেটিয়ে রেখেছিলাম। জানি আমার সকল আপুরাই সব ধরনের রান্নাগুলো পারেন, তারপরেও যতটুকু সম্ভব আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এছাড়া আমার অনেক আপুরা রয়েছেন যারা নতুন রাঁধুনি বা নতুন গৃহিণী, তারা কিন্তু অনেক সময় অনেক কিছু পেরে ওঠেন না। তাদের জন্য আসলে চেষ্টা করি তারা যদি ভিডিও দেখেন অবশ্যই কিছুটা হলেও শিখতে পারবেন। খুব ঝটপট করে রান্না করার চেষ্টা করছি। রান্না শেষ করে আজকে একটু বাহিরে যাব। আমার কিচেনের অনেক কাজ বা অনেক কিছু কেনাকাটা কিন্তু এখনো বাকি আছে। প্রতিদিন নতুন নতুন কিছু আবিষ্কার করছি আর নতুন করে সাজানোর চেষ্টা করছি, কারণ প্রতিটি মেয়ে চায় তার ছোট্ট এই সংসারটিকে সুন্দর করে সাজিয়ে নিতে বা একটু গুছিয়ে রাখতে। এই যে আমি রান্নার পাশাপাশি চেষ্টা করছি আমার কিচেনটাকে কিভাবে পরিষ্কার রাখা যায় সেটাও কিন্তু গুছিয়ে নিতে, কারণ একটু সময় যেন আমার ওয়েস্ট না হয় সেটা চেষ্টা করি। তাই সবসময় আমি রান্নার পাশাপাশি এভাবে কিন্তু কিচেনটা সবসময় পরিষ্কার রাখি,
যেহেতু আমি গাছ দিয়ে সাজাতে ভালোবাসি, তাই গাছগুলোকেও আমার পরিষ্কার রাখতে হবে, সেটাও আমার মাথায় রাখতে হবে। তাই গাছগুলোকে আমি সব সময় ক্লিন রাখার চেষ্টা করি। এই তো রান্না বাড়া শেষ করে চলে এসেছি আজকে বাহিরে, আর আমার কিচেনের জন্য নতুন কিছু একটা নেওয়ার জন্য। তো অনেকদিন পর্যন্ত অনলাইন থেকে ঘাটাঘাটি করেছি, বিশেষ করে একটা কিচেন ক্যাবিনেট নেওয়ার জন্য, মানে কিচেন র্যাক। রান্না করে খাবার কোথায় রাখবো সেটা একটা বড় টেনশন। আগে যেটা ছিল সেটা তো পুরাতন ছিল, তো আমার বাসায় এখন বর্তমানে যিনি কাজ করেন তাকে দিয়ে দিয়েছি। তো আর সেটা আমার বাসার সাথে কোথাও সেট আপও হচ্ছে না, বা আমার কাছে দেখতেও ভালো লাগছে না। তাই নতুন কিছু নেওয়ার চেষ্টা। তো এটা নিব অনেকদিন পর্যন্তই পরিকল্পনা ছিল। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই ভাবলাম যে আজকে চলে যাই। তো আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে চলে এসেছি নিউ মার্কেট। এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স। আর আমি এটা আসলে অনলাইন থেকে ঠিকানা নিয়ে এখানে এসেছি। তো আমি আসলে অনলাইন থেকে যখন এই কিচেন র্যাকটা নেওয়ার জন্য এসেছি, তখন এটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, বা আমি যখন ভিডিও করছি তখনও কিন্তু আপনারা বুঝতে পারছেন না এই র্যাকটা কেমন। তো এর ভিতরে যে প্রোটেক্টিভ গ্লাসগুলো রয়েছে, এই গ্লাসগুলো না কেমন ভিতরে নড়াচড়া করে, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। বিশেষ করে এই ব্ল্যাক কালারটা আমি আসলে চেয়েছিলাম ব্ল্যাক কিংবা হোয়াইটের মধ্যে নেওয়ার জন্য, কারণ আমার পুরো বাসার থিমটাই কিন্তু মোটামুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। যেহেতু আমার ডাইনিং এরিয়াটা ব্ল্যাকের মধ্যে, তাই আমি চেয়েছি ব্ল্যাক নিতে। কিন্তু দুঃখের বিষয়, এখানে এসে দেখলাম যে ব্ল্যাকটার যে অবস্থা, আমার তো একদমই ভালো লাগছে না। উপরের গ্লাসগুলো এতটাই নড়বড়ে, মানে সত্যি কথা বলতে এত দাম দিয়ে একটা জিনিস নেওয়ার পরে সেটা যদি নিজের মনের মতো না হয়, টেকসই না হয়, তাহলে সেটা নেয়ার থেকে না নেওয়াটাই ভালো। আর ব্ল্যাক কালার এই র্যাকটার নাম দিয়েছিল রাজা। আর এর সঙ্গে আর একটা কিন্তু রয়েছে রানী। রানীটা যদিও এখানে নেই। তো অবশেষে আমি রানীটাই নিয়েছিলাম। রাজার এই অবস্থা, রানীর না জানি কি হয়। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, রাজার থেকে রানী কিন্তু অনেক বেস্ট। তো আমি সবশেষে কি নিয়েছিলাম বা কোন র্যাকটা নিয়েছি সেটা কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছিলাম আমি কিন্তু আজকের ভিডিওটি একদম সকাল থেকে রাত পর্যন্ত করেছি। বাসায় ফিরতে ফিরতে আমার কিন্তু প্রায় রাত 8:30 বেজে গেছে। আর এরপরে সে আমার সেই পছন্দের রানীটাকে বের করে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, যদিও আমার রুমের কোনো কিছুর সাথে ম্যাচিং হচ্ছে না, তারপরও একদমই যে খারাপ লাগছে তাও কিন্তু নয়। একটু গোল্ডেন কালারের মধ্যে, আর গ্লাসগুলোর ভিতরে কিন্তু প্রিন্ট করা ছিল। দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। তো সবশেষে অনেক কিছু কিন্তু চিন্তা ভাবনা করে আমি এই র্যাকটাই নিয়েছিলাম। তো এখন রাত অনেক হয়ে গেছে, আর যে কোনো জিনিস বা যে কোনো কাজ আমার ফেলে রাখতে একদমই ভালো লাগে না। আর এত শখ করে একটা জিনিস এনেছি, সেটা যদি সঙ্গে সঙ্গে সেটিং না করি তাহলে কেমন লাগে বলেন তো? তো এসে কি আর করার, কিছু সময় রেস্ট নিয়ে চলে এলাম এই র্যাকটাকে সেটিং করার জন্য। আর পরের দিন সকালে যে করব তারও কোনো উপায় নেই, কারণ এটা তো আমার পক্ষে একা সেটিং করা সম্ভব না। আপনার ভাইয়ার তো সকালে অফিস রয়েছে, মূলত তারাই কিন্তু এটা সেটিং করে দেয়। তবে আমি যেহেতু অনেক দূর থেকে এনেছি, তাই এর সেটিং করে আনিনি। সেটিং করে আনতে গেলে এটা যেহেতু গ্লাস দেওয়া, তো গ্লাসটা ভেঙে যেতে পারে বা কোথাও আঘাত লেগে একটু সমস্যা হতে পারে। তাই যেভাবে নতুন ছিল, মানে প্যাকেট করা, আমি কিন্তু সেভাবেই নিয়ে এসেছি। তারা বলেছে খুব সহজেই আপনার বাসায় এটা সেটিং করে নিতে পারবেন। তো আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে তো সেভাবেই নিয়ে এসেছি। কিন্তু বিশ্বাস করেন, যখন এটা খুলেছি বা এটা যখন সেটিং করতে গিয়েছি, অনেক সমস্যায় পড়তে হয়েছে। আমরা ২ জন মানুষ অনেক রাত পর্যন্ত জেগে এটাকে সেটিং করেছি। ১ম এ একবার কিন্তু ভুল করে ফেলেছি, মানে সেটিংয়ে কিছুটা ভুল হয়েছিল। তারপর এটাকে ২য় বার আবার খুলতে হয়েছে। তো এটা যতটা সহজ মনে হয় ততটাও সহজ না। তবে চেষ্টা করলে পারা যায় না, বিষয়টা এমনও না। আসলে চেষ্টার অসাধ্য মানুষের কিছুই নেই। যেহেতু আমরা সাহস করে নিয়ে এসেছি, তাই সেটিং তো করতেই হবে। তো ১ম এই আমরা ভুলটা কোথায় করেছি আমি একটু বলে দিচ্ছি। এখানে যেহেতু ৪ টা পার্ট রয়েছে, উপরের অংশ আর নিচের অংশ, মানে নিচের পার্টটা এটা কিন্তু আলাদা ছিল। উপরের পার্টটা তো ইজিলি চেনা যাবে, কিন্তু নিচের পার্টটা যে আলাদা সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। কারণ এটার ভেতরে তো লক সিস্টেম রয়েছে, যেহেতু এর সামনে দরজা দেওয়া রয়েছে পাট্টা পাট্টা ভাবে। তো উপরে নিচে ২ সাইডে কিন্তু লক রয়েছে। যখন আমি ৩ নাম্বার শাড়ি লাগাতে গিয়েছি, মানে উপরে যখন বসাবো, তখন দেখি এক সাইডে লক। তার মানে ভুলটা কোথায় করেছি? আমি মাঝখানে যে একটা পাটটা সেটা নিচে লাগিয়ে ফেলেছিলাম। তো বোঝেন, আবার সম্পূর্ণ র্যাকটাকে খুলতে হয়েছে। লাগানোর চাইতেও খোলাটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট ছিল।
তারপর কি করার, যেহেতু ভুল করে ফেলেছি সেটার সমাধান তো করতেই হবে। এরপর একটা একটা করে আবার সবকিছু খুলে নতুন করে সেটআপ দিয়েছি। এক কথায় আমার তো শরীরের অবস্থাটাও ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। একে তো বাহিরে গিয়েছিলাম, তার মধ্যে বাসায় এসে আবার এটা নিয়ে পড়েছি। তো যাই হোক, কাজ করতেছিলাম। এর মধ্যে কিন্তু আমার নিচের যে ম্যানেজার রয়েছেন আমাদের বিল্ডিংয়ের, উনি বাসায় এসেছিলেন একটা কাজে। তো উনি এসে আবার আপনাদের ভাইয়ের সঙ্গে একটু হেল্প করছিলেন। বলতে পারেন সেই সুযোগে আমিও একটু ছুটি নিয়ে নিয়েছি। যাই হোক, আমাদের এই র্যাকটা গুছিয়ে উঠতে, একদম ফিটিং কমপ্লিট করতে প্রায় রাত ১টা বেজে গিয়েছিল। বুঝেন তাহলে শখের জিনিসের জন্য কত পরিশ্রমই না আমরা করি। তো আসলে সব মিলিয়ে যখন ফাইনালি আমরা র্যাকটা সেটিং করেছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। রানীকে ঠিক রানীর রূপেই সাজানো হয়েছিল। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, আপনাদের হয়তোবা অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু এই র্যাকটা কত টাকা নিয়েছে? আমি এই র্যাকটা নিয়েছি ১৫,০০০ টাকা দিয়ে। আর হ্যাঁ, অনলাইনে দেখেছি এটার দাম নিচ্ছিল ২০,০০০ সামথিং। তো আমি কিন্তু সেটা জেনেই কিনতে গিয়েছি যে ২০,০০০ টাকা। তবে হ্যাঁ, অনলাইনে নিব না বলেই আমি সেই অনলাইনের ওদের লোকেশন দেখে সেখানে গিয়েছিলাম। কারণ অনলাইন থেকে জিনিস কিনে আমি অনেক ঠকেছি, তাই আর ঠকতে চাইনি। তো দেখেন, অনলাইন থেকে আনলে কিন্তু আমার ৫,০০০ টাকাই লস যেত। তো যাই হোক, কাছে গিয়ে এনেছি, পছন্দ করে বা দেখে শুনে আনতে পেরেছি, এটাই অনেক কিছু। তো কেমন লেগেছে আমার এই রানীকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সামনের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের, এবং ভিতরে যে পাট্টাগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ গ্লাসের। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল রাজার বউ যদি রানী হয় তাহলে বাদশার বউ কে হবে? ধাঁধার সঠিক উত্তর ছিল বেগম। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোহিনী। আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। সেই সঙ্গে বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রাণ আছে। বলুন তো কে সে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।